আমরা এখন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে সাফারি করছি। আমরা চলেছি সামনের দিকে। এখানে প্রচুর বন্যপ্রাণী আছে, ভাগ্য ভালো থাকলে আমরা সেগুলো দেখতে পাবো। সামনে আছে কুটুমসার গুহা, সেই গুহাতেও আমরা প্রবেশ করব। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। 1982 সালে এই অভয়ারণ্যটি জাতীয় অভয়ারণ্যের মর্যাদা লাভ করে। প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অভয়ারণ্যটি অবস্থিত। এখানে প্রচুর বন্যপ্রাণী রয়েছে, তার মধ্যে বাঘ, চিতাবাঘ, ভল্লুক, জায়ান্ট স্কুইরেল, খ্যাকশিয়াল, বনবিড়াল ইত্যাদি। আমাদের ভাগ্য প্রসন্ন হলে সেগুলোর সঙ্গে সাক্ষাৎ পাবো। তার মধ্যে আমরা চলে এসেছি কাঙ্গের নদীর একটি পাহাড়ি ঝর্ণার কাছে। এই দেখুন, একটা সুন্দর এখানে ঝর্ণা রয়েছে। এই ঝর্ণার সৌন্দর্যটা একবার আপনাদের দেখাই। ছত্তিশগড় রাজ্যের যে এলাকাগুলিতে আমি ঘুরে বেড়াচ্ছি এটা পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত, এবং পূর্বঘাট পর্বতমালা অত্যন্ত প্রাচীন শিলা দ্বারা গঠিত। এর বয়স আনুমানিক প্রায় 160 কোটি বছর, এবং ভূতাত্ত্বিকদের মতে প্রি ক্যাম্ব্রিয়ান যুগের এই শিলাগুলি। এগুলো চার্নকাইট এবং গ্রানাইট শিলার মতো প্রাচীন শিলা দ্বারা গঠিত। এই যে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দেখুন, এই একটা ঝর্ণা। কাঙ্গের নদীর এই ঝর্ণাটার সৌন্দর্যও অপূর্ব। এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়া যেতে পারে এই ঝর্ণার গান শুনে। কিন্তু ইচ্ছা থাকলেও ঝর্ণার গান শোনা এখন মুশকিল, কারণ আমাদের অনেক ঘুরতে হবে। এই ন্যাশনাল ফরেস্টের মধ্যেই রয়েছে কুটুমসার গুহা, কৈলাস গুহা। সেই গুহাগুলো আমরা ভ্রমণ করব এবং আপনাদের দেখাবো। সেগুলো চুনা পাথর নির্মিত। পূর্বঘাট পর্বতমালার এই অংশের শিলার গঠনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভূতাত্ত্বিকদের মতে এই শিলার বয়স আনুমানিক 300 থেকে 500 কোটি বছর। এই শিলাগুলির মধ্যে রয়েছে চার্নোকাইট, কোন্ডালাইট, গ্রানাইট এবং কোয়ার্টজাইট। সুপ্রাচীন এই শিলাগুলি আবার খনিজ সম্পদে সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে লৌহ আকরিক, বক্সাইট এবং চুনাপাথর। সুপ্রাচীন এই শিলাগুলির গঠনশৈলী আমাকে অবাক করে দিয়েছে। এর গঠনটা দেখুন কত সুন্দর এবং স্তরে স্তরে সজ্জিত। ছত্তিশগড় ভ্রমণে এলে অবশ্যই আপনি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক সাফারি করতে ভুলবেন না। আর যদি ভুলে যান তাহলে আপনি গ্রেট মিস করবেন এই যে সাফারির গাড়িগুলি। ধন্যবাদ।